الدرس التاسع নবম অধ্যায় মানিল কালিমাত শব্দার্থসমূহ উসফুরুন চড়ুই তাইরুন পাখি লগাতুন ভাষা সাহলা সহজ মুস্তাহিদ পরিশ্রমী কাসলানু অলস সগীরুন ছোট আতশানু পিপাসার্থ জাওআনু ক্ষুধার্থ গদবানু রাগান্বিত শাহিরুন প্রসিদ্ধ মালআনু পূর্ণ আল মুস্তাশফা হসপিটাল আসৈদলিয়া ফার্মেসি হাদ্দুন ধারালো আসুকু বাজার আল্লাদি যে বা যিনি আল মাদ্রাসাতু সানাউইয়াতু উচ্চ বিদ্যালয় মান কে হাজার রজুলু এই ব্যক্তিটিকে হুয়া আব্বাসুন তিনি হলেন আব্বাস আব্বাসুন তাজিরুন আব্বাস হলো ব্যবসায়ী আব্বাস তাজিরুন গানিয়ুন ধনী ব্যবসায়ী হামিদুন মুদাররিসুন হামিদ হলো শিক্ষক হামিদ মুদাররিসুন জাদিদুন নতুন শিক্ষক হামিদুন মুদাররিসুন জাদিদুন হামিদ নতুন শিক্ষক মাহাজা এইটা কি হাজা তুফাহুন এটি একটি আপেল আর তুফাহু ফাকিহাতুন লাযীজাতুন আপেল হলো সুস্বাদু ফল লাযীজাতুন অর্থ সুস্বাদু আর তুফাহু ফাকিহাতুন লাযীজাতুন আপেল সুস্বাদু ফল মা যালিকা ওইটা কি যালিকা উসফুরুন ওইটি হলো চড়ুই আল উসফুরু তাইরুন সগীরুন চড়ুই হলো ছোট পাখি সগীরুন অর্থ ছোট আল উসফুরু তাইরুন সগীরুন চড়ুই ছোট পাখি আল আরাবিয়াতু আরবি আল আরাবিয়াতু আরবি লুগাতুন সাহলাতুন সহজ ভাষা সাহলাতুন অর্থ হল সহজ লুগাতুন ভাষা লুগাতুন সাহলাতুন সহজ ভাষা আল আরাবিয়াতু আরবি লুগাতুন জামিলাতুন সুন্দর ভাষা জামিলাতুন অর্থ হল সুন্দর লুগাতুন অর্থ ভাষা আম্মারুন আম্মার তালিবুন মুজতাহিদুন পরিশ্রমী ছাত্র মুজতাহিদুন পরিশ্রমী তালিবুন ছাত্র তালিবুন মুজতাহিদুন পরিশ্রমী ছাত্র আম্মারুন তালিবুন মুজতাহিদুন আম্মার পরিশ্রমী ছাত্র ওয়া মাহমুদুন এবং মাহমুদ তালিবুন কাসলানু অলস ছাত্র কাসলানু অর্থ হল অলস তালিবুন ছাত্র তালিবুন কাসলানুন অলস ছাত্র ওয়া মাহমুদুন তালিবুন কাসলানুন এবং মাহমুদ অলস ছাত্র মান আন্তা কে তুমি তুমি কে আনা আমি তালিবুন ছাত্র আনা তালিবুন আমি ছাত্র আন্তা তুমি কি তালিবুন জাদিদুন নতুন ছাত্র জাদিদুন অর্থ নতুন তালিবুন অর্থ ছাত্র তালিবুন জাদিদুন নতুন ছাত্র আন্তা তালিবুন জাদিদুন তুমি কি নতুন ছাত্র নাম জি আনা আমি তালিবুন জাদিদুন নতুন ছাত্র আজকে আমরা আলোচনা করতেছি মাউসুফ সিফাত নিয়ে তো মাউসুফ শব্দ হলো যেটার গুণ বর্ণনা করা হয় আর সিফাতুন হলো যেই গুণটি বর্ণনা করা হয় আল বাইতুল জাদিদু নতুন ঘর আল জাদিদু শব্দের অর্থ হলো নতুন আর আল বাইত শব্দের অর্থ হলো ঘর তো মাউসুফ সিফাত আমরা এটার শেষের দিক থেকে অর্থ উঠাবো আল বাইতুল জাদিদু নতুন ঘর মনে রাখবো আরবি তো ডান দিক থেকে আর বাংলা তো বাম দিক থেকে আরবির অর্থ বাংলায় উঠাতে গেলে সেই শব্দের অর্থ সঠিক জায়গাতে ঠিকই থাকে এটা শুধু মাউসুফ সিফাতের ক্ষেত্রে আর আমরা আগে মোদাফ মোদাফিলাই পড়েছিলাম সেখানেও আমরা শেষ থেকে অর্থ উঠিয়েছিলাম ঘরের দরজা বাবুল বাইতি কিন্তু সেখানে রয়ের অর্থ ছিল মোদাফ মোদাফিলের ভিতরে রয়ের অর্থ থাকবে ঘরের দরজা কিন্তু মাউসুফ সিফাতের ভিতরে কোনো রয়ের অর্থ থাকবে না আল বাইতুল জাদিদু নতুন ঘর আল কলামুল আহমারু লাল কলম এভাবে তামারিন অনুশীলন সমূহ ইকরা আপনি পড়ুন অক্তুব এবং লিখুন এখানে এই
লাল রঙের লেখাগুলো সবগুলো মাউসুফ সিফাত। এগুলো অর্থ সবগুলো আমরা মাউসুফ সিফাতের মতো উঠাবো। যেমন তালিবুন কাদিমুন, পুরাতন ছাত্র। এই শেষের দিক থেকে অর্থ উঠাবো। সমস্ত মাউসুফ সিফাতের অর্থ আপনারা এভাবে উঠাবেন। মুহাম্মাদুন মুহাম্মদ, তালিবুন কাদিমুন, পুরাতন ছাত্র। কাদিমুন অর্থ পুরাতন, তালিবুন ছাত্র। মুহাম্মাদুন তালিবুন কাদিমুন, মুহাম্মদ পুরাতন ছাত্র। আযালিকা রজুলু, ওই পুরুষটা কি? মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। জাদিদুন অর্থ হলো নতুন, মুদাররিসুন অর্থ হলো শিক্ষক। মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। আযালিকা রজুলু মুদাররিসুন জাদিদুন, ওই পুরুষটা কি নতুন শিক্ষক? লা, না। হুয়া, তিনি, মানে ওই পুরুষটা। তবিবুন জাদিদুন, নতুন ডাক্তার। জাদিদুন নতুন, তবিবুন ডাক্তার। তবিবুন জাদিদুন, নতুন ডাক্তার। হাযা, এইটা। দারসুন সাহলুন, সহজ পাঠ বা সহজ অধ্যায়। সাহলুন শব্দের অর্থ হলো সহজ, দারসুন পাঠ। দারসুন সাহলুন, সহজ পাঠ। হাযা দারসুন সাহলুন, এইটা হলো সহজ পাঠ। আব্বাসুন, আব্বাস। তাজিরুন শাহিরুন, প্রসিদ্ধ ব্যবসায়ী। শাহিরুন শব্দের অর্থ হলো প্রসিদ্ধ, তাজিরুন শব্দের অর্থ হলো ব্যবসায়ী। তাজিরুন শাহিরুন, প্রসিদ্ধ ব্যবসায়ী। আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস প্রসিদ্ধ ব্যবসায়ী। বেলালুন, বেলাল। মুহান্দিসুন কাবীরুন, বড় ইঞ্জিনিয়ার। কাবীরুন শব্দের অর্থ হলো বড়, মুহান্দিসুন শব্দের অর্থ হলো ইঞ্জিনিয়ার। তো মুহান্দিসুন কাবীরুন, বড় ইঞ্জিনিয়ার। বেলালুন মুহান্দিসুন কাবীরুন, বেলাল হলো বড় ইঞ্জিনিয়ার। আর লুগাতু সিনিয়াতু, সিনি ভাষা। লুগাতুন সাআবাতুন, কঠিন ভাষা। সাআবাতুন শব্দের অর্থ হলো কঠিন। লুগাতুন ভাষা, লুগাতুন সাআবাতুন, কঠিন ভাষা। আর লুগাতু সিনিয়াতু লুগাতুন সাআবাতুন, চীনি ভাষাটা কঠিন ভাষা। আনতা, আপনি কি? রজুলুন ফকিরুন, দরিদ্র পুরুষ। ফকিরুন অর্থ হলো গরিব বা দরিদ্র, রজুলুন পুরুষ। আনতা রজুলুন ফকিরুন, আপনি কি দরিদ্র পুরুষ? লা, না। আনা, আমি। রজুলুন গানিয়ুন, ধনী পুরুষ। গানিয়ুন শব্দের অর্থ হলো ধনী, রজুলুন পুরুষ। রজুলুন গানিয়ুন, ধনী পুরুষ। লা, আনা রজুলুন গানিয়ুন, না, আমি হলাম ধনী পুরুষ। আল কাহেরাতু, কাহেরা, কায়রো। কায়রো হলো মিশরের রাজধানী। মদিনাতুন কাবীরাতুন, বড় শহর। কাবীরাতুন বড়, মদিনাতুন শহর। মদিনাতুন কাবীরাতুন, বড় শহর। আল কাহেরাতু মদিনাতুন কাবীরাতুন, কায়রো হলো বড় শহর। আনতা, আপনি কি? মুদাররিসুন কাদিমুন, পুরাতন শিক্ষক। কাদিমুন অর্থ পুরাতন, মুদাররিসুন শিক্ষক। মুদাররিসুন কাদিমুন, পুরাতন শিক্ষক। আনতা মুদাররিসুন কাদিমুন, আপনি কি পুরাতন শিক্ষক? লা, না। আনা, আমি। মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। জাদিদুন শব্দের অর্থ হলো নতুন, মুদাররিসুন শিক্ষক। মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। লা, আনা মুদাররিসুন জাদিদুন, না, আমি হলাম নতুন শিক্ষক। হামিদুন, হামিদ কি? তালিবুন কাসলানু, অলস ছাত্র। কাসলানু অলস, তালিবুন ছাত্র। তালিবুন কাসলানু, অলস ছাত্র। হামিদুন তালিবুন কাসলানু, হামিদ কি অলস ছাত্র? লা, হুয়া তালিবুন মুজতাহিদুন, না, তিনি হলেন, মানে হামিদ হলেন তালিবুন মুজতাহিদুন, পরিশ্রমী ছাত্র। মুজতাহিদুন পরিশ্রমী, তালিবুন ছাত্র। দা ফিল ফেরাগি, শূন্যস্থান সময়ের মধ্যে আপনি রাখুন। ফিল জুমালিল আতিয়াতি, নিম্নলিখিত বাক্যসমূহের মধ্যে। না আতান মুনাসিবেন। না আতান অর্থ হল সেফাতুন। আমরা যে সেফাত পড়েছি ওই সেফাতকে নাআত বলা হয়। সেফাত আর নাআত একই কথা। আপনি নিম্নলিখিত বাক্যগুলোর ভিতরে আপনি অ্যাপ্রোপ্রিয়েট সেফাত বা নাআত বসাবেন। মাউসুফ এবং সেফাতকে মানউত এবং নাআত বলা হয়। মাউসুফকে বলা হয় মানউত আর সেফাতকে বলা হয় নাআত। যেহেতু বাংলাদেশে মাউসুফ সেফাত শব্দই বেশি ব্যবহার করা হয়, সেজন্য আমি মাউসুফ সেফাত হিসেবেই বলতেছি। এখন এখানে আপনি মাউসুফ দেওয়া আছে, আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা সেফাত বসাবেন। খাদিজাতু তালিবাতুন, খাদিজা হলো
ছাত্রী। এখন আপনি এখানে বসাবেন কি ছাত্রী, সে কি পরিশ্রমী ছাত্রী নাকি অলস ছাত্রী, সেটা আপনি বসাবেন। খালিদুন খালেদ তাজিরুন ব্যবসায়ী, এখানে কি বলবেন? আল আরাবিয়াতু আরবি, লুগাতুন ভাষা, আল অসফুরু চড়ই, তাইরুন পাখি, আত্তুফাহু আপেল, ফাকিহাতুন ফল, আনা আমি, মুদাররিসুন শিক্ষক, মুহাম্মাদুন মুহাম্মদ, তবিবুন ডাক্তার, আর লোগাতুস সিনিয়তু চীনি ভাষা, লোগাতুন বলুন কি হবে? আন্তা আপনি কি, তলিবুন আল কাহেরাতু কায়রো, মেদিনাতুন। আপনার অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। আপনি এখানে অন্য কিছুও ব্যবহার করতে পারেন, তো আমি একটা স্যাম্পল ব্যবহার করে দেখাচ্ছি। খাদিজাতু তলিবাতুন কাদিমাতুন, পুরাতন ছাত্রী। খালিদুন খালেদ তাজিরুন শাহিরুন, প্রসিদ্ধ ব্যবসায়ী। আল আরাবিয়াতু আরবি, লোগাতুন জামিলাতুন, সুন্দর ভাষা। আল অসফুরু চড়ই, তাইরুন সগীরুন, ছোট পাখি। আর তুফাহু আপেল, ফাকিহাতুন লাযীযাতুন, সুস্বাদু ফল। আনা আমি, মুদাররিসুন জাদীদুন, নতুন শিক্ষক। মুহাম্মাদুন মুহাম্মদ, তবিবুন জাদীদুন, নতুন ডাক্তার। আর লোগাতু সিনিয়াতু সিনি ভাষা, লোগাতুন সাবাতুন, কঠিন ভাষা। আন্তা আপনি কি, তলিবুন কাদিমুন, পুরাতন ছাত্র। আল কাহেরাতু কায়রো, মদিনাতুন কাবীরাতুন, বড় শহর। দ আপনি রাখুন ফিল মাকানিল খালি, এই খালি জায়গাতে শূন্যস্থানে, ফিল জুমালিল আতিয়াতি নিম্নলিখিত বাক্যসমূহের মধ্যে, মাউসুফান মুনাসিবান, অ্যাপ্রোপ্রিয়েট মাউসুফ ব্যবহার করবেন। আমরা আগে ব্যবহার করেছিলাম সেফাত, আর এখন আমরা ব্যবহার করব মাউসুফ। তো বলুন কি হবে? আল আরাবিয়াতু আরবি, সাহলাতুন সহজ। কি সহজ? মানে সহজ ভাষা, তাইলে হবে আল আরাবিয়াতু লোগাতুন সাহলাতুন, সহজ ভাষা। তারপরে বলুন আনা আমি, কাদিমুন পুরাতন। কি বলবেন? আম্মারুন আম্মার, গানিয়ুন ধনী, হাজা এইটা, মাকসুরুন ভাঙ্গা, ফয়সাল ফয়সাল একজনের নাম, কাসলানু অলস। এখন আপনার অ্যান্সারটা আমার সাথে মিলিয়ে নিন। আপনি ইচ্ছা করলে অন্য শব্দও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটা ব্যবহার করে দিই। আল আরাবিয়াতু আরবি, লোগাতুন সাহলাতুন, সহজ ভাষা। আনা আমি, মুদাররিসুন কাদিমুন, পুরাতন শিক্ষক। মুদাররিসুন অর্থ শিক্ষক। আম্মারুন আম্মার, তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী। হাজা এইটা, কলামুন মাকসুরুন, ভাঙ্গা কলম। মাকসুরুন শব্দ ভাঙ্গা। ফয়সাল ফয়সাল, তলিবুন কাসলানু, অলস ছাত্র। ইকরা আপনি পড়ুন। কাসলানু অলস, জাওয়ানু ক্ষুধার্থ, আতশানু পিপাসার্থ, গদবানু রাগান্বিত, মালআনু পূর্ণ বা পরিপূর্ণ। এইভাবে যে শব্দগুলো আসবে, আপনি সবগুলোকে এখানে একটা দম্মা ইউজ করবেন, তানুইন দেবেন না। বলবেন না যে কাসলানুন। কেন তানুইন হবে না, কেন একদম হবে, এই বিস্তারিত ডিটেলসগুলো আমরা পরে শিখব, এখনই নয়। এখন আপাতত প্রাথমিক পর্যায়ে আমরা এভাবে আসলে সবগুলোকে আমরা একটা দম্মা দিয়ে পড়ব। আনা জাওয়ানু, আমি ক্ষুধার্থ। আংতা আপনি কি, জাওয়ানু ক্ষুধার্থ। এখানে আপনি জাওয়ানু বলবেন, জাওয়ানুন নয়। লা না। আনা আতশানু, আমি পিপাসার্থ। লিমেজা কেন, আল মুদাররিসু শিক্ষক, গদবানু রাগান্বিত, আল ইয়াউম আজকে। লিমেজা আল মুদাররিসু গদবানু ইয়াউম, কেন শিক্ষক আজকে রাগান্বিত। আল কুবু কাপটি, মালআনু পূর্ণ, মানে কাপটি পরিপূর্ণ, খালি নয়। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী, নতুন শব্দসমূহ। শাহিরুন প্রসিদ্ধ, আল লোগাতু ভাষা, আল মদিনাতু শহর, আল ইয়াউম আজকে, আত্তাইরু পাখি, কাসলানু অলস, আতশানু পিপাসার্থ, জাওয়ানু ক্ষুধার্থ, মালআনু পূর্ণ, আল অসফুরু চড়ই, গদবানু রাগান্বিত, আল ইয়াউম আজকে। তাইলে এখানেই আমরা আমাদের অষ্টম ক্লাস শেষ করলাম।
আবার দেখা হবে ইনশাআল্লাহ নবম ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।